আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। তো আমরা যা আলোচনা করেছি তেমনটা হলো যে আমাদের মার্কেট এই 2025 এর মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটা র্যালি হইল। এইটাই হচ্ছে গিয়ে আমাদের মার্কেটের রেঞ্জ বা ভোলাটিলিটি নিচে থেকে উপরে গেল। এরপরে নভেম্বরে যথারীতি নেমে আসলো এবং নির্বাচনের আগে আগে আবার ডাবল টপ তৈরি করলো। তাহলে আমরা যেটা বলেছি যে আমাদের মার্কেট মূলত ডাবল বটম এবং ডাবল টপের আন্ডারে আছে। এই ডাবল টপ এবং ডাবল বটম। এখন আমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা ছিল নির্বাচনের জাস্ট পরে, নির্বাচনের মাধ্যমে মার্কেটে যে এক উদ্দীপনা উচ্ছ্বাসের তৈরি হয়েছিল সেটা ধরে রাখতে পারে নাই, অথবা এই ডাবল টপটাকে ক্রস করতে পারে নাই, সাস্টেন করতে পারে নাই। আমরা বলেছি যে এই যে পারে নাই এটাই তার ব্যর্থতা, অসমর্থতা, এবং এইখানেই মার্কেটটা শিফটিং হয়ে যায় ফ্রম বুলিশ টু বেয়ারিশ। এই জায়গায় মার্কেট অ্যাকশন চেঞ্জ হয়ে যায়। এটা বুলিশ ছিল, দেন এটা বেয়ারিশ হয়ে গেছে। এখন এই মার্কেট অ্যাকশন চেঞ্জের পরে আমরা বলেছি যে এখানে এ বিসি করে তিনটা ওয়েভ এ, এখন কাউন্টার ট্রেন্ড চলছে ওয়েব বি। সেখানে আমরা বলেছিলাম যে সর্বোচ্চ 5450 পর্যন্ত যাইতে পারে, সেটা এখন অনেক দূর, অনেক উপরে হয়ে গেছে। এনিওয়ে আমাদের চলমান ট্রেন্ড হলো বি এবং পেন্ডিং সি আছে। এটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে। আমরা মূলত আলোচনায় ছোট টাইম ফ্রেমে আলোচনা করেছি ওয়েব বি। এখন ওয়েব বি এটা কি সাস্টেন করে উপরে যেতে পারবে কি পারবে না, তার জন্য আমরা কিন্তু আচ্ছা, যেটা এখানে দেখা যাচ্ছে যে নির্বাচনের সময় যে ডাবল টপ করলো, তারপর অসমর্থ হওয়ার পরে ডান দিকে যা কিছু আছে সব কারেকশন লাল রঙে দেখা যাচ্ছে। all activities, all action are corrective and correction, পরিষ্কার। তো এখন ছোট টাইম ফ্রেমে আমরা দেখতে চাচ্ছিলাম যে মার্কেটটা উপরের দিকে যাবে কি না, সেই জন্য আমরা চারটা ইন্ডিকেটর রেখেছিলাম। তার মধ্যে একটা উল্লেখযোগ্য হলো যে আমরা বলেছিলাম যে 8 এপ্রিল ইরান যুদ্ধের স্থগিত এর নিউজ আসার পরে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল, উদ্দীপনা তৈরি হয়েছিল, 8 এপ্রিলে আমরা বলেছি যে 5330, এই 5330-এর উপরে ক্লোজ করতে পারলে মার্কেট ভালো। এটা একটা ইন্ডিকেটর। আর দ্বিতীয় ইন্ডিকেটর বলেছিলাম যে এই সেন্টার লাইন যদি ক্রস করলে বোঝা যাবে, তো সেন্টার লাইন তো আরও দূরে রয়েছে। আরেকটা ছিল যে আরএসআই রেজিস্ট্যান্স জোন, এই আরএসআই রেজিস্ট্যান্স জোন আর করতে পারে নাই, ভাঙতে পারে নাই। তাহলে কোনোটাই তেমন উল্লেখযোগ্যভাবে পারছে না। আর শুধুমাত্র একটা ইন্ডিকেটর যেটা ডেইলি টার্নওভার, দ্যাট ইজ কোয়াইট অ্যাকসেপ্টেবল আছে এখন। এবং সর্বশেষ আমরা গত সপ্তাহে যেটা আলোচনা করেছি যে একটা মার্কেট অ্যাকশন কিভাবে তৈরি হয় এবং কিভাবে চেঞ্জ হয়, সেইটা আমরা আলোচনা করেছি। এবং আমরা বলেছি যে মার্কেট ইন কারেকশন, এখানে আমরা লো এবং একটা লোয়ার লো, একটা লোয়ার হাই, এখানে লোয়ার সেকেন্ড লোয়ার হাই, যখনই এটা ভেঙে গেল
এই সমস্ত দিনে আমরা বলেছি যখনই এই সাপোর্টটা ভেঙে গেল 30শে এপ্রিলে সাথে সাথে মার্কেট এটা কনফার্ম টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্রোচে দুইটা অ্যাপ্রোচ থাকতে পারে, একটা হলো প্রেডিক্টিভ অ্যাপ্রোচ আর একটা হচ্ছে যে কনফার্মিং অ্যাপ্রোচ বেসড অন দ্য ডেটা ফ্যাক্ট এভিডেন্স। এটাকে আমরা অবজেক্টিভ স্টাডিও বলে থাকি বা কনফার্মিং অ্যাপ্রোচ। তাহলে এখানে কনফার্ম যে মার্কেট ডাউনে চলে এসেছে, তাহলে আমাদের এই LL1 লোয়ার লো 1-এ যেখানে ছিল সেটা ছিল আমাদের সাপোর্টটা ভেঙে গেছে। তাহলে কি দাঁড়ালো যে এখান থেকে সাপোর্টটা ভাঙলো, আমরা আওয়ারলি টাইম ফ্রেমে আছে, রিটেস্ট করলো সাপোর্টটাকে অ্যাজ এ রেজিস্ট্যান্স, দেন কাম ডাউন। তাহলে গত সপ্তাহে আমরা বলেছি মার্কেট স্ট্রাকচার, মার্কেট ট্রেন্ড, মার্কেট অ্যাকশন আওয়ারলি টাইম ফ্রেমে পরিবর্তন হয়ে গেছে এবং আমরা গত সপ্তাহে দেখলাম যে ধারাবাহিকতার তারিখ যেহেতু কারেকশন কনফার্ম হয়েছে সেই জন্যে এটার আমরা দেখলাম কারেকশনটা ধারাবাহিকভাবে চলমান ছিল। তাহলে এখন আমাদের যা দরকার সেটা হলো যে মার্কেট ইন কারেকশন কনফার্ম হয়েছে, এখন আমাদের দরকার সাপোর্ট নিয়ে খুব সম্ভবত আলোচনা করেছিলাম। সাপোর্ট নিয়ে আলোচনা করেছিলাম। সাপোর্টটা হলো যে এই যে এখানে টপটা তৈরি করছে, টপের পরে অর্থাৎ আমাদের বর্তমান যে ট্রেন্ড আছে এটা সিমিলার ট্রেন্ড যেটা ছিল এর আগে, এটা হলো এই ট্রেন্ডটা। এই সিমিলার ট্রেন্ডের 61.8% থেকে 76.8% পর্যন্ত হইতে পারে। তাহলে আমরা সেটাই দেখি। তাহলে আমরা অর্থাৎ একই দিকে যে ট্রেন্ড আছে সেই ট্রেন্ডের সাপেক্ষে আমাদের সাপোর্ট হচ্ছে 61.8% থেকে 78.6% পর্যন্ত হইতে পারে। তাহলে এই হইল আমাদের সাপোর্ট জোন। তাহলে এই সাপোর্ট জোন আমরা পাইলাম। তো গতবার কিন্তু আমরা এই সাপোর্ট জোন আছে, আমরা এখনো পর্যন্ত অপশন 1-এ আছি। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যে আমাদের দুটো অপশন আছে, একটা হলো অপশন 1, এটা হচ্ছে যে আমরা যেটা করেছি এখন প্রিফার্ড অ্যানালাইসিস এবং এটা আমরা বলছি যে এখনো পর্যন্ত স্টিল টুডে আজকে পর্যন্ত এখনো পর্যন্ত যে ডাটা আছে এই ডাটার উপর ভিত্তি করে যে এটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ইজ ভ্যালিড। যখন ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ইনভ্যালিড হয়ে যাবে তখন আমরা আলোচনা করব অপশন 2। অপশন 2টা হচ্ছে অল্টারনেটিভ অ্যানালাইসিস। এই হচ্ছে গিয়ে আমাদের কর্মপরিকল্পনা। এখন তাহলে আমাদের ইনভ্যালিডটা কি, ইনভ্যালিডেশনটা কি? ইনভ্যালিডেশনটা হলো দুইটা। তাহলে আমরা সাপোর্টটা দিয়েছি, সাপোর্ট আছে, এই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে আমাদের অ্যানালাইসিস ইনভ্যালিড মানে এই ট্রায়াঙ্গেল হবে না, তখন আমরা অপশন 2-তে চলে যাব।
এই একটা। আরেকটা ইনভ্যালিডেশন হচ্ছে যে আমরা বলছি যে মার্কেট অ্যাকশন অলরেডি চেঞ্জ হয়ে গেছে, মার্কেট ইজ ইন কারেকশন। কখন? এই যে এই যে সাপোর্ট ছিল, এই সাপোর্টটা কিন্তু এখন আর সাপোর্ট নাই, এখন হয়ে গেছে রেজিস্ট্যান্স। তাহলে এই রেজিস্ট্যান্স যখন ক্লোজিং বেসিসে পার করতে পারবে তখন আমরা বলবো 5300, তখন আমরা বলবো যে হ্যাঁ মার্কেট অ্যাকশন চেঞ্জ হয়ে গেছে এখন উপরের দিকে, তখন আমরা অল্টারনেটিভ অ্যানালাইসিসে যাব। তাহলে এটা হচ্ছে মোটামুটি ভাবে 5300। 5300 অ্যাপ্রক্সিমেটলি। তাহলে 5300, তাহলে আমাদের ইনভ্যালিডেশন পেলাম দুইটা, একটা হলো যে সাপোর্ট ভেঙে গেলে, আরেকটা হলো যে 5300 কে যেখান থেকে কনফার্ম আমরা হয়েছি যে মার্কেট ইজ ইন কারেকশন ইন আওয়ারলি টাইম ফ্রেম। আওয়ারলিতে কারেকশন আছে, যেখানে কনফার্মেশন হয়েছে এই কনফার্মেশনটা বাতিল হয়ে গেলে আমাদের অ্যানালাইসিসটা সম্পূর্ণরূপে বাতিল বলে গণ্য করতে হবে আজকের অ্যানালাইসিসটা। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।